আসসালামু আলাইকুম। আমার সম্মানিত বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি যে আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ার বরকতে আমিও ভালো আছি। আজকে একটি ছোট্ট অবলক ভিডিও আপনাদের সম্মুখে নিয়ে আসলাম। আর এই ভিডিওর মাধ্যমে দুইশের কথা বলবো। তে যে আমাদের ইসলামের ৫টি বুনিয়াদ, কালিমা, নামাজ, রোজা, জাকাত, হজ। হ্যাঁ, ৩টি বুনিয়াদ সবার জন্য। আর ধনী মানুষের জন্য হলো জাকাত আর হজ। আর গরিব মানুষের জন্য হলো কালিমা, নামাজ, রোজা। আর ৬টি সিফাত রইয়াছে। তার ভিতর আছে কালিমা, নামাজ, ইলমে জিকির, ইখলাসে নিয়াত, ইকরামে মুসলিম, নাফরুম ফি সাবিলিল্লাহ। যে আপনি কলিমা পড়লেন, মুসলমান হইলেন, এখন দ্বিতীয়ত আপনার কী করতে হবে? নামাজ পড়তে হবে। নামাজ পড়ার জন্য আপনার কী লাগবে? ইলমের দরকার আছে। নামাজ কীভাবে আপনার পড়তে লাগবে, তার ভিতরে তিলাওয়াত আছে, তাসবিহ আছে, সেগুলি আপনার জানতে হবে। তার কারণে আপনার ইলমের দরকার আছে, সেখানে ইলমে জিকির। আর ইকরামে মুসলিম মানে আপনার একজন অসহায় মানুষকে আপনি সহায় করলেন, সেটা হলো ইকরাম করলেন আপনি। আর বড় ইকরাম হলো যে মানুষটা আল্লাহকে ভুলে গিয়েছে, সে অসৎ কাজের ভিতরে লিপ্ত আছে, সেই মানুষটাকে আপনি অসৎ কাজে থেকে ফিরিয়ে এনে আবার তাকে আল্লাহর সাথে যুক্ত করিয়ে দিলেন, সেটা হলো ১ নম্বর ইকরাম। আর ২ নম্বর হলো আপনি অসহায় মানুষদেরকে আপনি সহায় করলেন। আর ৩ নম্বরে হলো যে আপনি রাস্তার ভিতর থেকে কোনো কষ্টদায়ক কোনো জিনিস কাটা বা গর্ত মুঞ্জিয়ে দিলেন, পাথর থাকলে সেটা সরিয়ে দিলেন, কাটা সাফ করে দিলেন, জঙ্গল সাফ করে দিলেন, সেটা হলো ৩ নম্বর। তার নিচে আর কোনো স্তর নাই। যে ইকরামে মুসলিম, এটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত। আর এটা আমাদের করতে হবে। তার ভিতরে আল্লাহ বহুত জাযায়ে খায়ের সওয়াব রেখেছে, যে আমরা সবাই এটা করার চেষ্টা করব। যে একটা রাস্তা দিয়ে একজন ইহুদি যাইতেছিল, আর তার পায়ের ভিতরে কাঁটা বিঁধে যায়। তখন সে বলল, মনে হয় এই রাস্তা দিয়ে কোনো মুসলমান আসা যাওয়া করে নাই। তখন লগের গুলা বলল, কেন, এই আপনার কাঁটার সাথে আর মুসলমানের সাথে কী এর সম্পর্ক রয়েছে? তখন বলল যে, যেই রাস্তা দিয়ে মুসলমান আপ ডাউন করে, সেই রাস্তার ভিতরে কোনো ধরনের কষ্টদায়ক বস্তু থাকে না। তো যখন এই আমার পায়ে কাঁটা বিঁধল, তে আমি বুঝতে পারলাম যে এই রাস্তা দিয়ে মুসলমান মানুষ আসা যাওয়া করেনি। তাহলে চিন্তা করেন আমাদের আদর্শ। আজকে আমরা আদর্শকে ভুলে গিয়েছি। আমরা রাস্তা বেড়া দিয়ে আমরা রাস্তা বন্ধ করে দিই। রাস্তার ভিতরে কষ্টদায়ক বস্তু আমরা জাইনা বুঝে রেখে দিই। ভাই, রাস্তার ভিতরে কোনো কষ্টদায়ক বস্তু যদি আপনি রাখলেন, তাহলে আপনার ভিতরে ঈমান থাকতে পারে না। আর এটা একদম ঈমানের সর্বনিম্ন স্তর। আর এটা আল্লাহর নবীর সুন্নত। আর এটা হলো ইকরামে মুসলিম। আর এটা আপনি করবেন, আল্লাহ তাআলা আপনাকে হিদায়াত দিবে, আপনাকে সওয়াব দিবে, আপনার অন্তরকে পরিষ্কার করে দিবে।